আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেই ভিডিওটি হচ্ছে যে একটা দেশি মুরগি রান্না করব। তো দেশি মুরগিটা রান্না করার জন্য আসলে প্রস্তুতি নিয়ে রেখেছি। আর রান্না করার একটু আইডিয়াও আছে, যেহেতু যারা প্রবাস জীবন যাপন করে থাকে তো তাদের রান্না করার আইডিয়া থাকে। তো অনেকদিন পর আসলে রান্না করব। তবে রান্না করার জন্য বাড়িতে মোটামুটি সবকিছুই কেটে রেখেছিল, যে রান্নার যে প্রস্তুতি, পেঁয়াজ থেকে শুরু করে যত যাবতীয় মশলা আছে সব কেটে রেডি করে রেখেছে। শুধু আমি সবকিছু মেখে রান্নাটা বসাবো। তো এখন হলুদ মরিচ সাথে যেই বাড়তি মশলা, কাঁচা মশলা, যেটা আদা রসুন, আর তারপর হচ্ছে যে মিক্সার যে মশলা প্যাকেটের, সেগুলা দিয়ে আসলে মাংসটাকে এখন মাখিয়ে নিব তেল টেল দিয়ে সবকিছু। তো অনেকদিন পর রান্না করতেছি, আর নিজের কাছে কিরকম জানি একটা আনইজি আনইজি লাগতেছে। তবে রান্নাটা করতেছি নিজের শখ থেকে, যেহেতু অনেকদিন ধরে রান্না করি না। আর বাড়িতে দেখছি যে একটা দেশি মুরগি জবাই করেছে, তো আমি বললাম যে সেই দেশি মুরগিটা আমি রান্না করবো আমার মতো করে। তবে মাটির চুলায় রান্না করা একটু ঝামেলা, যদিও প্রবাসে যারা আছে তারা এইসব মাটির চুলা পাবে কোথায়, সব কিছু গ্যাসে রান্না করা হয়। সেকালে বোতল গ্যাস আছে, সেই বোতল গ্যাসে রান্না করা হয়। আর যত বছরে ছিলাম সেখানে এই বোতল গ্যাস দিয়ে রান্না করা হয়েছে, বা অনেকে আছে যে হিটার ব্যবহার করে এবং বা রাইস কুকার ব্যবহার করে। এক একজনে এক একভাবে রান্না করে। তবে আজকে এই মাটির চুলায় রান্না করতে এসে এতটাই বিভ্রান্তিকর নিজের কাছে লাগছিল, যে আসলে একদিকে লাকড়ির চুলা, লাকড়ি দেওয়া লাগে, অন্যদিকে আবার এদিকে আগুনের বেশি হিট হলে মাংস লেগে যাচ্ছে। মানে রান্না করতে এসে এতটাই বিরক্তিকর লাগছিল। একটা সময় ভাবছিলাম যে রান্নাই করব না। আর একদিকে রোদে ঘেমে প্রথম তো ঠান্ডা ঠান্ডা লাগছিল, দেখুন মাথায় এখনো আমার শীতের কাপড় রয়েছে শরীরে, বা মাথায় টুপি রয়েছে। কিন্তু পরবর্তীতে এরকম গরম লাগছে যে আসলে সব খুলে টুলে তারপর বসলাম যে রান্না করার জন্য। আর এই লাকড়ির চুলায় রান্না করতে এসে আসলে এরকম ধোঁয়া উঠতেছিল, কতক্ষণ পর পর চোখে পানি দিতে হয়েছে। আসলে একটা জিনিস চিন্তা করলাম যে বাইরে রান্না করাটা অনেক কষ্টকর। তবে আসলে এই যে গ্রামের অগোছালো রান্নাঘর, আসলে গ্রামের যে বাইরের চুলায় রান্না করা হয় এরকম অগোছালোই থাকে। আর এতটাও অগোছালো থাকে না। আমি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, হঠাৎ করে রান্না করতে এসে কোথায় কি রেখেছি সেটাই ভুলে যাচ্ছি কতক্ষণ পর পর। আর এই দেখুন মশলার, আর এইদিকে দেখুন মশলা দিতে ভুলে গেছি। মাংস যে এলাচি, তেজপাতা, দারচিনি, লং, আসলে এগুলো দিতেই ভুলে গেছি। আর অন্যদিকে এই যে আমার ছোট্ট মামনি, আমার বাগদি, সে দৌড়ে এসেছে আসলে রান্না হয়েছে কিনা। তো ভাবলাম যে এখনো হয় নাই, এই যে মাত্র আলু দিতেছি। তো ও চাচ্ছিল যে এখান থেকে একটা উঠিয়ে খেতে, কিন্তু আসলে তখনও মাংস পুরোপুরি সিদ্ধ হয় নাই। আর দেশি মুরগি রান্না করলে অনেকটা সময় লাগে, কারণ পোলট্রি মুরগি হলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওগুলার মাংস একটু নরম থাকে, যে আগুন পেলেই একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু দেশি মুরগিটা অনেক সময় লাগে, যেহেতু একটু শক্তপোক্ত থাকে দেশি মুরগি। তো অবশেষে অনেকটা কষ্টের পর রান্না করলাম। আর এইদিকে দেখুন খাওয়ার জন্য আমার এই ছোট্ট মামুনি বসে আছে। তো এই যে অবশেষে সবাই বসে পড়বে আসলে।